দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। আল নাসরে তবে কি সত্যি আর সুখে নেই ক্রিস্টিয়ানো রোনালদো? ক্রিকেটে বিশ্বকাপ বয়কটের মাঝেই এবার উঠেছে রোনালদোর ম্যাচ বয়কটের গুঞ্জন। সোমবার আল রিয়াদের বিপক্ষে ম্যাচে নামার আগেই চাউর হয়েছিল তিনি মাঠে নামছেন না। শুরুতে বিশ্রামের কথা বলা হলেও পর্তুগিজ সংবাদ মাধ্যম আবোলা জানিয়েছে ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তুষ্ট হয়েই রোনালদো এই ম্যাচটি বয়কট করেছেন। এমনকি এও শোনা যাচ্ছে পরের ম্যাচগুলোতেও নিজের জেদ আঁকড়ে রেখেই খেলবেন না রোনালদো। এমনটা হলে ৬ ফেব্রুয়ারি আল ইতিহাদের বিপক্ষে মাঠে নাও দেখা যেতে পারে আল নাসরের অধিনায়ককে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে ক্লাবের সাথে রোনালদোর সম্পর্কের ফাটলের গুঞ্জন রটল? পর্তুগিজ সেই সংবাদ মাধ্যমের দাবি নিজের ক্লাব নয়, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ওপর বেজায় চটেছেন রোনালদো। পিআইএফ মূলত সৌদি আরবের প্রধান ৪টি ক্লাব নিয়ন্ত্রণ করে। পর্তুগিজ মহাতারকার অভিযোগ আল নাসরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা। দলের অধিনায়কের মূল ক্ষোভ বিনিয়োগ নিয়ে। CR7-এর মতে আল হিলালের তুলনায় আল নাসর দলবদলের বাজারে ব্যাপক পিছিয়ে আছে। তার ওপর কারিম বেনজেমার আল ইতিহাদ ছেড়ে আল হিলালে যোগ দেওয়ার ঘটনায় নাকি তার মেজাজ আরও বিগড়ে গেছে। এক সূত্রের মতে রোনালদো অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতার মানুষ। অন্য ক্লাব বেশি শক্তিশালী হয়ে উঠলে সেটা তিনি ভালোভাবে নেন না। ৪০ বছর বয়সী রোনালদো অবশ্য এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে আল নাসরে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন আরও বাড়বে বলেই মনে করেন ফুটবল বিশ্লেষকরা। তানজিম ঐশী, স্টার নিউজ।